পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন কয়েকটি স্থানকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। তার মধ্যে অন্যতম পৃথিবীর মধ্যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ। মক্কাতুল মুকাররম, মদিনাতুল মুনাওয়ার। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিলেন, রসুল আপনি উম্মতকে জানিয়ে দেন, যে ব্যক্তি মক্কা শরীফ কাবা শরীফকে সামনে নিয়ে এক রাকাত নামাজ আদায় করবে, অর্থাৎ মসজিদে হারামে যে ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় যে ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেন কত সৌভাগ্যবান সেখানের মানুষজন যারা মক্কা মদিনায় নিয়মিত নামাজ আদায় করেন, যারা মক্কার আশেপাশে থাকেন, যারা হারাম শরীফাইনের কাছাকাছি থাকেন, তারা কত সৌভাগ্যবান। তাদের যে সৌভাগ্যবান পৃথিবীতে আর দ্বিতীয় জন আছে বলে আমার মনে হয় না। কারণ প্রত্যেকটি নামাজে তারা এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পেয়ে যায়। 4 রাকাত হলে 4 লক্ষ, 3 রাকাত হলে 3 লক্ষ, 2 রাকাত হলে 2 লক্ষ। এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে? তাদের আমল নামা কত ভারী। এর জন্য শুকরিয়া তাদের আদায় করা উচিত, যে মহান আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেছেন মক্কা এবং মদিনার জমিনে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দান করেন নাই, এজন্য আমরা আফসোস করব, কিন্তু আল্লাহর কাছে কোনো অভিযোগ করব না। আল্লাহর কাছে আমরা দোয়া করব বারবার যেন মক্কা এবং মদিনায় গিয়ে কাবা শরীফকে দেখে দেখে নামাজ আদায় করতে পারি। লেখা একটি আত্মগোপন কক্ষে, যেখানে নির্জন কোনো লোকজন ছিল না, সেই কক্ষে তাকে ডাকলো। ডাকার পরে তার সাথে যে তার মনোবাসনা পূরণের ইচ্ছা করলো, তখন তার পাশে একটি মূর্তি ছিল। এই মূর্তিকে জুলেখা ডেকে দিল। যখন দিল, তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এই মূর্তিটাকে ঢেকে দিলে? তখন জুলেখা বলল, তোমাকে আমাকে যদি এই অবস্থায় দেখে ফেলে তাহলে আমার লজ্জা হবে। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, দেখো তাহলে তো তোমার আল্লাহকে, তবে তো আল্লাহকে আমার চেয়েও আরও অধিক লজ্জাশীল, লজ্জা তোমার করা উচিত। কারণ তোমাকে আমাকে মূর্তি দেখতে পাবে না, কিন্তু একজন তো দেখতে পাবেন। তিনি কে? তিনি হলেন মহাপরাক্রমশালী মহান আল্লাহ রব্বুল আলামিন। এই মূর্তি কিছু না, এই মূর্তিকে জুলেখা তাকে লজ্জা করলো যে এ যদি আমাকে দেখে, এটা তার লজ্জা হলো। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই তার যে মনের কুবাসনা ছিল, এটা যদি আল্লাহ তাআলা দেখে, আরও যে কত লজ্জা হওয়া উচিত ছিল, এটা তার খবর ছিল না। এজন্য লজ্জা এটা ঈমানের একটি বৈশিষ্ট্য, মুমিনের একটি গুণ। এজন্য আমরা লজ্জাশীল হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।